অভিনন্দন, ধন্যবাদ যে আমাদের আমন্ত্রণে আপনারা এসেছেন। একটা বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করবার জন্য এবং আপনাদের মাধ্যমে ত্রিপুরার সর্বসাধারণকে জানানোর জন্য ত্রিপুরা বামফ্রন্ট কমিটি এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছে। আজকে 5:30টায় আমরা বামফ্রন্টের একটা প্রতিনিধি দল, যাতে ছিলেন সিপিআইএমের সম্পাদক কমরেড জিতেন্দ্র চৌধুরী, সিপিআইয়ের সম্পাদক ডক্টর যুধিষ্ঠির দাস, আরএসপির নেতা দীপক দেব এবং ফরওয়ার্ড ব্লকের সেক্রেটারি দুলাল দেব, আমি ছিলাম। আমরা ত্রিপুরা সরকারের মুখ্য সচিবের সাথে দেখা করে একটা মেমোরেন্ডাম ওনাকে দিই এবং কথা বলি। আমরা মেমোরেন্ডামের কপি আপনাদের হাতে পৌঁছেছে। তাতে আপনারা জানেন যে ত্রিপুরার বিধানসভার 4টি আসনের যে উপনির্বাচন হয়েছে, কি পরিস্থিতিতে সেই নির্বাচনটা হয়েছে সেটা জানেন। এই সম্পর্কে আপনাদের আর নতুন করে কিছু বলবার নেই। নির্বাচনের দিন এবং নির্বাচনের ফলাফল ঘোষণার সময় থেকে আরম্ভ করে এখন অবধি সারা ত্রিপুরায় যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতি সম্পর্কে আমাদের বক্তব্য ত্রিপুরা সরকারের সর্বোচ্চ আমলার কাছে বলবার জন্য আমরা গিয়েছিলাম। আমরা বলেছি, আমাদের কথা শুনেছেন। উনি বলেছেন জেলা শাসক এবং জেলার পুলিশ কর্তা ব্যক্তিদের সাথে উনি কথা বলবেন, তাদের দৃষ্টিতে নেবেন এই সম্পর্কে কি কি বিষয়গুলো করা যায়, কি সিদ্ধান্ত নেওয়া যায়। আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলেছি, ত্রিপুরা রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলো, তাদের সমর্থক দরদিরা তাদের গণতান্ত্রিক অধিকার, ভারতীয় সংবিধানের স্বীকৃত অধিকার, তারা মর্যাদা এবং সম্মান নিয়ে বাঁচতে চায়, কারো দয়া দাক্ষিণ্য চায় না। সেই অধিকারগুলো রক্ষা করার দায়িত্বে নিয়োজিত আপনারা, প্রশাসনিক অফিসাররা, পুলিশের কর্তা ব্যক্তিরা। কিন্তু এখানে 4টি বিধানসভা আসনের উপনির্বাচনের ফলাফল ঘোষণার অব্যবহিত পরে এখন অবধি, এবং সেটা চলতে থাকবে, সেটা হচ্ছে আরএসএস পরিচালিত বিজেপি সারা রাজ্যে পরিকল্পিতভাবে সন্ত্রাস অব্যাহত রেখেছে। এটা প্রি প্ল্যান্ড, একদম পরিকল্পিতভাবে সরকার এবং দলের সর্বোচ্চ নেতৃত্ব থেকে পরিকল্পনা নিয়ে এটা আরম্ভ হয়েছে। এবং সে আক্রমণে, প্রাণঘাতী আক্রমণ, একদম খুন করে ফেলার জন্য আগুন দিয়ে বসতবাড়ি, দোকানঘর, অন্যান্য সম্পদ, গাড়ি, স্কুটি, বাইক নষ্ট করে দেওয়া, এবং বিরোধী রাজনৈতিক দলের লোকদের, এটা কোনো বয়সের সীমা নেই, 8 থেকে 80, বৃদ্ধা থেকে নাবালিকা, বাচ্চা ছেলে মেয়ে, কেউ এই আক্রমণের হাত থেকে রেহাই পাচ্ছে না। এবং এটা শুধুমাত্র সিপিআইএম এবং বামপন্থী দলগুলির বিরুদ্ধে নয়, বিজেপির বিরোধী সমস্ত রাজনৈতিক দলগুলো এই আক্রমণের শিকার হয়েছে। এবং এই যে ঘটনাগুলো ঘটছে, সেখানে আজকে ত্রিপুরাতে শুধুমাত্র রাজনৈতিক দল, সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছে তা নয়। সাধারণ মানুষ ওষুধ আনতে যাচ্ছে, ওষুধ কিনতে, বাবার জন্য ওষুধ কিনতে যাচ্ছে, বাড়িতে লোক অসুস্থ, সেই লোককে বেধড়ক মেরেছে, ও হাসপাতালে ভর্তি হতে হয়েছে, এরকম অবস্থা তৈরি করেছে। এবং সেই মারধরটা শুধুমাত্র এখন সাধারণ মানুষ, রাজনৈতিক কর্মী তাদের মধ্যে নেই। পুলিশ মার খাচ্ছে ডাক্তার, স্বাস্থ্যকর্মীরা, সংবাদ মাধ্যমের কর্মীরা, এরা কেউ বাদ যাচ্ছে না এখন এই আক্রমণের হাত থেকে। এটা করা হচ্ছে এই জন্য যে মা বোন সহ
যেটা ত্রিপুরায় ছিল না। আমাদের একটা সভ্যতা সংস্কৃতি ছিল। এই প্রথমবার দেখলাম, মেয়েদের দেখলাম নামাতে, ভোট জালিয়াতি কিভাবে করতে হয়, কিভাবে হামলা হুজ্জুদিতে নেতৃত্ব দিতে হয়। বিজেপির মহিলাদের পর্যন্ত এই কাজে আজকে নামিয়েছেন, যেটা ত্রিপুরার সভ্যতা, কৃষ্টি, সংস্কৃতির মধ্যে মিল খায় না। এটা শুধু এর মধ্যেই সীমাবদ্ধ নেই। বিরোধী রাজনৈতিক দলগুলো, তাদের অফিস আক্রান্ত বিভিন্ন জায়গাতে। এর মধ্যে আপনারা সেই খবরগুলো জানেন। সে আপনার সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত বিরোধী রাজনৈতিক দলের, শুধু সিপিআইএম এবং বামপন্থী নয়, কংগ্রেস দল এবং অন্য দলের অফিসও আক্রান্ত হয়েছে, পুড়ে দেওয়া হয়েছে। কেন এটা করা হচ্ছে? এটা মনে রাখা দরকার যে আমরা যেটা মনে করি বামপন্থীরা, ফেসিবাদ চায় ভীতির পরিবেশ জনগণের মধ্যে বিরাজ করুক। ভীতির পরিবেশ যদি থাকে, এটাই হচ্ছে মূল পরিকল্পনা আরএসএস এর, যে একটা ভীতির পরিবেশ তৈরি করো, যাতে করে মানুষ তার রুটি রুজি, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষার কথা উচ্চারণ করতে না পারে, তার জীবনকে রক্ষা করা। আমি বাঁচতে চাই, এটাকে রক্ষা করাই সবচেয়ে বড় দায় হয়ে পড়ে। এরকম একটা পরিবেশ, আতঙ্কের পরিবেশ তৈরি করতে চায়, এবং সেটার পরিকল্পনা নিয়েই তারা এটা এই যে অব্যাহত গতিতে চালাচ্ছে। এটা একটা দিক। দ্বিতীয় আক্রমণ হচ্ছে এক্সটর্শন অফ মানি, তথাকথিত বিজয় উৎসব। আপনারাও জানেন, আমরাও জানি। এমনকি মাননীয় মুখ্যমন্ত্রী এখন যিনি, উনি নিজে জানেন উনি কিভাবে জিতেছেন। কাজেই এখন বিজয় উৎসবের নামে সাধারণ দোকানদার, সাধারণ মানুষ, লুট বাণিজ্য চলছে, লুট চলছে, চাঁদার জুলুম সারা রাজ্যের মধ্যে। আজকে এই বাজারে, কালকে ওই গ্রামে, পরশু অমুক জায়গাতে অবিরাম বিজয় উৎসব চলছে, এবং সেই বিজয় উৎসবের সমস্ত টাকা পয়সা মানুষের কাছ থেকে লুট করা হচ্ছে। এই রকম যখন ঘটনা, কোথায় প্রশাসন, কোথায় সরকার, কোথায় পুলিশ? পাত্তা দেখবেন না তাদের। পুলিশের কাছে যদি মানুষ আক্রান্ত হয়ে যায়, পুলিশ এফআইআর নিচ্ছে না। এফআইআরে যদি আপনি আসামিকে চিহ্নিত করে দেন, তাহলে পরে পুলিশের কোনো অফিসার, এক দুজন অফিসার আছেন যারা বলে নাম থাকলে এফআইআর নেব না, এফআইআর রেজিস্ট্রি হবে না, তোমার নাম বাদ দাও। এবং পুলিশ চাপ দিচ্ছে অপরাধীদের নাম বাদ দেওয়ার জন্য। পুলিশ এরকম একটি এফআইআর নিতে চায় না। আজ পর্যন্ত ২৬ তারিখ দুপুর থেকে আরম্ভ হয়েছে, শতাধিক নয়, আমাদের কাছে কালকে বিকেল থেকে আজকে পর্যন্ত ১৪৭টা অভিযোগ আছে। আমরা মুখ্য সচিবকেও দিয়েছি। এটা ১৪৭ দিয়েছি, বাকিটা পরে। আমাদের কাছে অসংখ্য অভিযোগ আরো আছে। বিভিন্ন কারণে, যোগাযোগের অসুবিধার জন্য কালকে বিকাল থেকে আজকের মধ্যে আমরা সবটা সংগ্রহ করতে পারিনি। এই অভিযোগগুলো আমরা করেছি, কিন্তু অবাক ব্যাপার হচ্ছে ২৬ তারিখ দুপুর থেকে নয়, শুধু এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার দিন আজ পর্যন্ত কোনো অপরাধী গ্রেপ্তার হয়নি। কোর্টের ইন্টারভেনশন ছাড়া এক দুটি ক্ষেত্রে গ্রেপ্তার হলে পরেও লঘু ধারা, যে ধারাতে জামিনযোগ্য, এই ধারা দিয়ে ওদেরকে পাশ কাটিয়ে দেওয়ার চেষ্টা করেছে। উল্টো দিকে যারা আক্রান্ত, তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগে অভিযুক্ত করে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এইভাবে পুলিশের কাজ, পুলিশের একাংশের কাজ এটা এই চলছে। আমি বলেছি যে দোকান লুট, অগ্নিসংযোগ, নিরীহ মানুষের উপর আক্রমণ, একটি মানুষ, একটি অপরাধী এখন অবধি গ্রেপ্তার হয়নি। আমরা চিফ সেক্রেটারির কাছে এটাই বলেছি, এটা চলতে থাকবে কিনা।
এটা চলতে দেওয়া যায় কিনা। আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন বক্তব্য যে আপনাদের মাধ্যমেও আমরা ত্রিপুরার সমস্ত রাজনৈতিক দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের আবেদন থাকবে, না এটা আর মেনে নেওয়া যাবে না, প্রতিবাদ করতে হবে, গ্রামের সব মানুষ এসে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। দুর্বৃত্তদের হাতে ত্রিপুরাকে ছেড়ে দেওয়া যাবে না। দুষ্কৃতিকারীরা ত্রিপুরার গ্রাম শহর পাড়া দখল করবে, হাট বাজার অফিস আদালত স্কুল কলেজ দখল করে রাখবে, আর সাধারণ মানুষ চলাফেরা করতে পারবে না। এটা চলতে দেওয়া যায় না। এই পরিস্থিতিতে আমরা মুখ্য সচিবকে বলেছি, কেন তোমার পুলিশ সুমোটো এফআইআর নিচ্ছে না? মানুষ আতঙ্কিত। আমি আগেই বলেছি ফ্যাসিস্টরা চায় আতঙ্কের পরিবেশ, এবং সেটাতে তারা কম বেশি যে সফলতা অর্জন করতে পারছে না তা নয়। মানুষ আক্রান্ত হচ্ছে কিন্তু অভিযোগ জানাতে সাহস পাচ্ছে না, কারণ পুলিশ সাহায্য করবে না। কাজেই যতটুকু অভিযোগ করা হয়েছে সেখানে তো এফআইআর নাম আছে, বা নাম না থাকলে পরেও তোমার পুলিশ তদন্ত করতে পারে। আর তাও যদি না হয়, ঘটনা ঘটেছে, তুমি দেখেছো জ্বলে গেছে বাড়িটা, তারপরে কেন এফআইআর সুমোটো এফআইআর হবে না? পুলিশ কেন সুমোটো এফআইআর নেবে না? পুলিশকে সুমোটো এফআইআর নিতে হবে, এবং তদন্ত করে যারা প্রকৃত দুষ্কৃতিকারী অপরাধী, সেই অপরাধীদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তার করতে হবে, আদালতে তাদেরকে উপস্থিত করতে হবে, সেখানে যাই হবে হবে। দ্বিতীয়ত, আমরা বলেছি যে ত্রিপুরা সরকার 2018-তে ত্রিপুরা ভিকটিম কম্পেনসেশন স্কিম একটা স্কিম চালু করেছে, ত্রিপুরা সরকার করেছে সেটা। কাজে এই স্কিমে আমাদের ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছ, সম্পত্তি লুট করেছ, নষ্ট করেছ, আগুন দিয়ে ধ্বংস করে দিয়েছ, কেন কম্পেনসেশন পাবো না আমি? ডিএমরা তার অথরিটি কর্তৃপক্ষ, তুমি ডিএমদের নির্দেশ দাও, আমরা দরখাস্ত করব, আমাদেরকে কম্পেনসেশন দিতে হবে, সমস্ত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে। বিজয় উৎসবের নামে যে চাঁদার জুলুম, কাল বিলম্ব না করে সেই চাঁদার জুলুম বন্ধ করতে হবে। এই চাঁদার জুলুম পুলিশ ইচ্ছা করলে বন্ধ করতে পারে, দলবদ্ধভাবে মানুষের উপরে জোর জুলুম চাপাচ্ছে, এটা বন্ধ করতে পারে। বন্ধ করবার জন্য পুলিশের উদ্যোগের জন্য তুমি হচ্ছে ত্রিপুরা হোম সেক্রেটারিও বটে, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারিও তুমি তোমার ডিপার্টমেন্টকে, পুলিশ ডিপার্টমেন্টকে তুমি নির্দেশ দাও যেন তারা হস্তক্ষেপ করে এবং এই চাঁদার জুলুম বন্ধ করে। আমরা চাই ত্রিপুরায় শান্তি সুস্থিতির পরিবেশ ফিরে আসুক। তার জন্য তোমার জেলা শাসক, পুলিশ সুপাররা প্রয়োজনে উদ্যোগ নিক। সাধারণ মানুষ এটাই চাইছে, আমরা ত্রিপুরায় শান্তি সুস্থিতি নিয়ে যে যার রাজনৈতিক ধর্মে বিশ্বাস করে এটা নিয়েই আমরা বাঁচতে চাই। এই জন্যই আমরা তোমার কাছে এসেছি, অন্য কোনো বিষয় আমাদের নাই, আমরা এটাই চাই। আমরা জানি, যখন একথা বলছি আমরা জানি তোমার পুলিশের একটি ছোট্ট অংশ আছে যারা সর্বোচ্চ আসনে প্রতিষ্ঠিত আছে, তারা আরএসএস এর ট্রেনিং ক্যাম্পে পুলিশের অফিসারদের পাঠায় তথাকথিত এনজিওর নামে আরএসএস থেকে ট্রেনিং প্রাপ্ত করার জন্য। সেই পুলিশের কাছে আমাদের বেশি প্রত্যাশা নাই। কিন্তু তুমি চিফ অফ দি অ্যাডমিনিস্ট্রেশন, তুমি হোম সেক্রেটারি, তুমি দেখতে হবে যে পুলিশ যেন নিরপেক্ষভাবে কাজ করে, পুলিশ যেন আরএসএস এর মতো এনজিওর হাতে ট্রেনিং প্রাপ্ত না হয়, তোমাকে দায়িত্ব দিতে হবে। এই কথাগুলো আমরা বলেছি এবং আমরা ওনার সাহায্য চেয়েছি। উনি বলেছেন আমাদেরকে, উনি জেলা শাসক পুলিশ সুপারদের সঙ্গে কথা বলবেন যাতে শান্তি সুস্থিতি এইসব ফিরে আসে। কম্পেনসেশনের এরকম যে বিষয় থাকে তাহলে পরে সেখানে কেন তোমাদেরকে কম্পেনসেশন দেওয়া হবে না? এফআইআর আছে,